শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। কেউ যেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে। প্রধানমন্ত্রী পদত্যাগ নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কেউ যেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে। প্রধানমন্ত্রী বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, এখানে সব মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। এই মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আমরাও চাই কেউ যেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে, সব মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। মঙ্গলবার শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশ ভৌগোলিক সীমারেখায় ছোট হলেও জনসংখ্যা অনেক। সেই দেশেই আমি চাই প্রত্যেকটা মানুষের জীবন যেন সুন্দর হয়, উন্নত হয়। প্রত্যেকটা মানুষ যেন তার অন্ন, বস্ত্র ও উন্নত জীবন পায়। এটাই ছিল জাতির পিতার স্বপ্ন, সেটা যেন পূরণ করতে পারি, এটাই আমাদের লক্ষ্য। সভায় শেখ রাসেলের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, রাসেল ছোটবেলা থেকেই সহজ সরল ছিল, তার কোনো দাবি ছিল না। তার স্বপ্ন ছিল বড় হয়ে সেনা অফিসার হবে। সে কারণে ছোটবেলা থেকেই টুঙ্গি পাড়ায় শিশুদের নিয়ে প্যারেড করত। আজ রাসেল নেই, কিন্তু এদেশের হাজার হাজার শিশু যেন নিরাপত্তা পায়, তারা যেন সুন্দরভাবে বাঁচতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, তারা যেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। সুকান্তের ভাষায় বলি, এ বিশ্বকে বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সামরিক শাসক জিয়াউর রহমানের সময় কিভাবে সেনাবাহিনী সুশৃঙ্খল ছিল, সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ৭৫ থেকে ৮১ এর মধ্যে ১৯টা কু হয়েছিল। সেই সময়ের সেনাবাহিনী ডিসিপ্লিন দাবি করে কিভাবে? জিয়াউর রহমান শুধু জাতির পিতাকেই হত্যা করেনি, হাজার হাজার সেনা সদস্যকে হত্যা করেছে, আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে হত্যা করেছে। সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ডক্টর আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সদস্য মফাজ্জল হোসেন চৌধুরী, মায়া প্রমুখ। এদিকে পদত্যাগ নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান বলেছেন, আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় প্রতিমন্ত্রী হয়েছি, আর কি চাওয়া পাওয়ার আছে? তিনি বলেন, কেউ কেউ আবার পাগলের মতো টিভির সামনে বসে সংবিধান নিয়ে এসব বলছেন কেন? পদত্যাগ করেন। এইসব পাগলদের প্রলাপ না শুনে স্বাভাবিক সুস্থভাবে চিন্তা করে দেখেন, আল্লাহর রহমতে মন্ত্রী ছিলাম, এখনো মন্ত্রী আছি, কালকে থেকে মন্ত্রী না থাকলে অসুবিধা নাই তো। ওয়ান্স মিনিস্টার অলওয়েজ মিনিস্টার। যে মন্ত্রী হয়েছে সে সবসময়ই মন্ত্রী। ওয়ান্স এমপি অলওয়েজ এমপি। একবার যে মন্ত্রী হয়েছে সে সবসময়ই মন্ত্রী। ওয়ান্স হিরো অলওয়েজ হিরো। ওয়ান্স ফিল্ম ডিরেক্টর অলওয়েজ ফিল্ম ডিরেক্টর। সোমবার সন্ধ্যায় বিএফডিসিতে স্বপ্নের রাজকুমার ছবির শুভ মহরত অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি লাল রঙের টি শার্ট ও একই রঙের ক্যাপ পরে উপস্থিত হন। মুরাদ হাসান বলেন, আপনারা তো জানেন আমি ডাক্তারদের প্রতিমন্ত্রীও ছিলাম 4.5 মাস, কিন্তু আমাদের মন্ত্রী মহোদয় অনেক বড় মন্ত্রী, তো এই জন্য ঠিকমতো ভালো করতে পারছিলাম না, এই জন্য আমাকে এইখানে দেওয়া হলো। এখানে আমার দায়িত্ব হচ্ছে কথা বলা, আমি ম্যানেজারের মতো কাজ করা, মন্ত্রী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করা। চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্যে মুরাদ হাসান বলেন, আমি কে? আমি প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য। I am the cabinet member. I am the leadership of our Prime Minister, Her Excellency Sheikh Hasina. আমি তো তাকেই রিপ্রেজেন্ট করি। তথ্য প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাস মহামারীর প্রথম দিকে আমাদের মন্ত্রীদের কেউ কেউ না বুঝিয়ে না জেনে কথা বলেছিল। এটা ঠিক, এভাবে বলা উচিত হয়নি। না বুঝে কথা বলাটা বুদ্ধিমানের লক্ষণ নয়, কিন্তু আমাদের বাঙালিদের বেশি কথা বলার বদ অভ্যাস আছে। কম কথা বললে ভুল কম হয়, এজন্য আমি বেশি কথা বলতে চাই না, বেশি কথা বললে ভুল হয়। বাংলা চলচ্চিত্রের ভূয়সী প্রশংসা করে মুরাদ হাসান বলেন, সালমান শাহ তো খুবই সুপার ডুপার হিট একটা হিরো ছিল, যেমন স্মার্ট, সবকিছু মিলিয়ে হি ওয়াজ কাইন্ড অফ অলরাউন্ডার। মৌসুমীও ভালো, ছোট সময় থেকে এখন পর্যন্ত ছবি করছে, শুধু
ওয়েটটা কমাতে পারলে ভালো হতো। যারা ফিল্মে অভিনয় করবেন তাদের ওয়েটটার প্রতি নজর দিতে হবে। আমার মতো 88 কেজি ওজনের হলে হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।